প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মধুটিলার একটি সিঁড়ি বেয়ে উপরে উঠবো। আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় রশিদ ভাই। আমরা গল্প করতে করতে উপরে উপরে উঠছি। আমরা গল্প করতে করতে এই সিঁড়ি বেয়ে উপরে উঠবো। হ্যাঁ রশিদ ভাই, এই সিঁড়ি বেয়ে উঠতে পারবেন তো? আল্লাহ বর্ষা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের রশিদ ভাই তারুণ্যের প্রতীক, একজন মধুবন্ধু। আমরা রশিদ ভাইয়ের সাথে আজকে ঘুরছি। এই সিঁড়ি বেয়ে ওঠার একটু অভিজ্ঞতা জানতে চাই। না, ভালোই লাগতেছে। এখন বিশাল বড় টিলা, কিন্তু এখানকার যে পরিবেশটা দেখতেছি, যে যেভাবেই হোক, সরকারিভাবে হোক আর মালিকানা হোক, সুন্দর একটা ওঠার একটা পরিবেশ করে দিছে। যত উঁচাই হোক আপনারা আসতে পারলে মনে হয় উঠতে পারবেন, একটু কষ্ট হলেও উঠতে পারবেন। যদি এটা না থাকতো, এই পরিবেশ না থাকতো, তাহলে হয়তো ওটা সম্ভব হতো না। আচ্ছা, যত কষ্ট। প্রিয় দর্শক, এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠলাম। আমরা আরো একটু সামনে যাব। এখানে উঁচু একটি টিলা রয়েছে, মধু টিলা। রশিদ ভাই, জি, মধু টিলা, মধু আছে কি? হ্যাঁ, মধু টিলায় এখানে আসলে মধু না থাকলেও এখানে সবাই মধুর মিলন যেটা ঘটায় বিস্তার। এখানকার ছোট ছোট বাচ্চাদের, তাদের কথাবার্তা, আচরণ, আমাদের গান শুনাইলো, সবকিছু মিলে আসলে মুগ্ধ। আর এই যে মধু টিলায় আপনি পাহাড়ি অঞ্চল থেকে মধু সংগ্রহ করার জন্য মৌ খামার নিয়ে এসেছেন, যদি একটু বলেন আর কি বিস্তারিত। না, এখানে সারা বাংলাদেশের অনেক খামারি এসেছেন এই অঞ্চলে। এখানে বিভিন্ন ধরনের ফল না থাকলেও ফুল আছে। আচ্ছা, অনেক ধরনের ফুল আছে। আর এখানকার মধুগুলা অর্গানিক হয়, যাতে এখানে কোনো রাসায়নিক সার নাই, সারমুক্ত ফুল। এখান থেকে তো যতটুকুই পাওয়া যায়, আশা করি যে অর্গানিক মধুই পাওয়া যাবে, অল্প হলেও। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা কিন্তু রশিদ ভাইয়ের সংগৃহীত মধু নিয়ে যাব সিরাজগঞ্জবাসীর জন্য। আমরা আস্তে আস্তে মধু টিলার সেই উঁচু একটি পিলার এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। রাস্তার ফাঁক দিয়ে, এই রাস্তার মাঝে গাছের ফাঁক দিয়ে আমরা সেই উঁচু পিলারে উঠব। সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই মধু টিলার দৃশ্যগুলো। দর্শক মণ্ডলী, সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।